আমার কয় অদুলাভাই কে টানে আমি বুঝছি যে আলা আন্তাজ করে যদি আমি আরো আগুয়াই এও মরবো আমারও লইও মরবো আমি বেলা ছেড়ে দিছি সাইডে দিয়ে কই তুই এক নয় ডুব ফটকাল এরপরে আমি ওই এরা কইলাম ডরাইস না খালি কারণ এ তো আইসে বেটা অভিজ্ঞান নিয়েছি টিকা এ তো জানে না সোনার গেটে কইটা ফটকাল সব তো এরপরে এ বুঝছে আমি কইলাম স্পিড বুকের খোলাটা দো তুমি ডুবতাই না এবার দুইটা তিনটা এমনি খাইয়া আবার উঠতে সোজা হয়েছে এরপরে কোনো ভাবে ওরাইয়া তখন আমি খারে কইতেছি ওই যে স্পিড বোটের যে ড্রাইভার এরা কই তুই তাড়াতাড়ি নিচে আমারে ভাই দেখ আসেও রয়েছে নি এখন দেখতেছি ওই মোবাইল বার করে মোবাইলটা যেন পানিতে না ভিজে আমার মানুষ মরে আর এখন মোবাইলটা যেন না ভিজে মানে এর মাথার কিনা বুঝুন এর মোবাইলটা হইতো না মানে 7,000 টাকার দাম আর আমার মানুষ মরে থাকি 70 লাখ এবারে এর মোবাইল আমি হাতে লইছি আর এরপরে নিচে নাইলে দেখে এই লোকে বাস্তবতা আসবা দুইটা তিনটা জিনিস শিখলাম একটা হলো তুমি মরো অসুবিধা নাই এ বলবো মোবাইলটা যেন না ভিজে আর ওই লোকে যে আটা জানে না এ তোমার অসুবিধা নাই তোমার হলো এই মরবো আজকাল এটা বুঝলাম যে নিজের যোগ্যতা না থাকলে নিজের পড়াশোনা না থাকলে নিজের কর্ম না থাকলে নিজের বন্ধু হাতে টানিয়ে নিত না এটা আত্মা প্রমাণ হয়েছে এ যদি আজকে আতার জানতো আমার দুলাভাই কোন লাগে ওই আতার জানে না দিকে দুলাভাই আত্রায় এর লাগিয়া পড়ালেখাই কোন লাগবো নাই কে দুলাভাই টানবো নি দুলাভাই টানে না আর খিলা টানবো আমি টেনশনের কোনো কারণ নাই এটা ডুববো আবার জাগাইবো খালি তোমরা পড়াশোনা করে যে উন্নয়নের মহাসড়কে নামছি এটা না দেখে আমি মরতাম না আর আজকে মাগরিবের নামাজের পরে এখানের মধ্যে ফায়ার ওয়ার্কস হইব প্রায় লাখ খানেক টাকা খালি খিতে জানছি ওই আকাশ উঠতে আলোকিত হল সোনাঘাট বাজার আধা ঘন্টা লাগিয়া আর নয় জামেলাটা লাগাইছে ওই জাগলা ফুলাইতে আমি পয়সা দুইটা নিয়ে নিতাম না এটা উঠতে উঠতে 15-20টা উঠছে উঠতে আবার উস্কিও দিছে উস্কি দিয়ে ফেলাই দিছে আবার সারা আইসন টাইম দেখি কিটা অভিজ্ঞতাটা কিটা হইল যে বোঝা যে ডুবছিল আর দুলাভাই ডাকছিল এখানে জীবনের প্রথম এক্সপিরিয়েন্স যে মরা নদীর মধ্যে এত স্পিড করে অনেকে আনন্দ কাটাইছি আনন্দের পরেও যে নিরানন্দ আছে এটা এখন বুঝছি জীবনের মানে কিটা কিন্তু এরকম দুলাভাই থাকলে সাঁতার না থাকলে মহাসমুদ্র পাড়ি দেওয়া যায় এটা আজকে প্রমাণ পাইছি আমি কৃতজ্ঞতা জানাই এবং আপনারা আসলে দয়া করছেন আমরা যারা স্পিড পুরো আসলাম যে শুরু বাচ্চারা বিশেষ করে আমি জড়াইছি আমি নিজে যখন দুলাভাই বলছি যে ফাঙ্কার তোলো তুমি বাঁচবে তখন আমার মাথা কাজ করছে স্পিড ফুড কিন্তু ফাঙ্কাই ঘুরে তা আমার জীবন নষ্ট করে ফাঙ্কাই দিয়ে আমার জীবন বাঁচাইছি কিভাবে একজন বিসর্জন দিয়ে যদি দেশটা সুন্দর অর্জন হয় আমার বিসর্জন ফুটটা মই দিয়ে আল্লাহর কাছে দেওয়া করে সোনাগের পাশে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ। একটা জিনিস লাগে আমার তো টেনশন এই যে আমি নৌকা চালাইতেছি স্পিড বোট চালাইতেছি ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হইলো কিছু লোক কার হইছে আমার বিরুদ্ধে বদনাম বলতো এই যে একটা হইব কিনা জানেন হইব এই যে একটা নাটক আরম্ভ হচ্ছে বেরিস্তারে এরপরে কইব এমপি মানে বেটা ভাঙা হইয়া ঘুরতো উঠতেছে দেখি ওই যে এখানের মধ্যে স্পিড বোট চালায় সুযোগ নাই উপরওয়ালা তারা উপরে থেকে টানে নিচের দিকে তোমরা ঠান্ডা নামাইতে টানে মারে আর আমার যে উল্লাই এর বাবা কয় ভাই কেউ কয় ভাই ইলান ফুটার হইলে তো আরো ভাই নাই এরা বাপের বুটে আমি বাস করছি আর এরা ফুটার হইলে বলে আর বুটকে খিদা করতে হয় লাগতো না খালি নামাজটা বলল আই ভাই এখানে ফায়ার ওয়ার্কস হইব এবং ঠিকভাবে যদি পড়াশোনা করো আল্লাহ রাসূল মাইনা যদি চলো মানুষের হক যদি নষ্ট না করো মানুষের গম যদি মাইলে না খাও তাহলে দেখো না ওর নদীর মধ্যে সোনার গাছ কত দূর যায় এটা